দুইটা জিনিস না মেনে ফিতরা দিলে আপনার ফিতরা বাতিল বলে গণ্য হবে। আপনি যতই ফিতরা দেন আপনার ফিতরা ফিতরা হিসেবে উল্লেখ হবে না, আপনার ফিতরা আল্লাহর দরবারে কবুল হবে না। এই ফিতরা দিয়ে রমজানের ভুল ত্রুটি মাফ হয়ে এই রমজানের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। চমৎকার একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে নেওয়া উচিত। এই যে দুইটা বিষয় মাথায় রাখা উচিত, এবং এই দুইটা নিয়ম না মানার কারণেই যত সমস্যা হয়। এক নাম্বার তার মধ্যে হচ্ছে ফিতরা দেওয়ার সময় আপনার নিয়ত করতে হবে। এটা কিন্তু জরুরি একটা বিষয়, ফিতরা দেওয়ার ক্ষেত্রে নিয়ত। এবং কি আল্লাহর হাবিবের স্পষ্ট বর্ণনা, ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ ওয়া ইন্নামা লিকুল্লি আমরিন মা নাওয়া। আল্লাহর হাবিব সুস্পষ্টভাবে জানিয়েছেন প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত গুণে বরকত দান করে দেয়। নিয়ত গুণে আল্লাহ বরকত দান করে দেয়। এজন্যে নিয়ত খুব জরুরি যে কোনো ইবাদতেই। তো ফিতরার ক্ষেত্রে কেন নিয়ত আরও বেশি জরুরি? এর কারণ হচ্ছে আমরা তো দান সদকা স্বাভাবিক করি। একজন গরিব মানুষকে আপনি 110 টাকা, কথার কথা যার সামর্থ্য কম সে 110 টাকা দিল, কিন্তু সে এই নিয়তে দিল না যেটা ফিতরার টাকা দিচ্ছে, স্বাভাবিক দান হিসেবে সে দিচ্ছে। হয়তো তার নির্ধারিত 3 জনের ফিতরার চেয়ে অনেক বেশি দিচ্ছে, কিন্তু সে ফিতরার নিয়ত করতেছে না। প্রত্যেকটা আপনার দানের সওয়াব হবে, ফিতরা হিসেবে উল্লেখ হবে না। এই জন্য ফিতরা দেওয়ার ক্ষেত্রে মিনিমাম নিয়তটা অন্তরে রাখবেন। যাকেই দিচ্ছেন তাকে না বললেও চলবে, তবে আপনি আপনার অন্তরে নিয়ত রাখবেন যেটা আমি ফিতরার জন্য দিলাম। স্পেশালভাবে এটা আপনার ইন্ডিভিজুয়ালি নিয়ত লাগবে। 2 নাম্বার হচ্ছে আপনার জন্য নির্ধারিত যে মাপটা, এই মাপের ফিতরাই আপনাকে দিতে হবে। আপনি একজন 30,000 টাকা ইনকাম করে আর একজন 3 লাখ টাকা ইনকাম করে। 30,000 টাকার ব্যক্তি এই বছর ইসলামী ফাউন্ডেশন অনুযায়ী সে 110 টাকা সর্বনিম্ন যে ফিতরার মাপ এটা অনুযায়ী সে ফিতরা দেয়, আর আরেকজন 3 লাখ টাকা মাসে কামায়, সেও 110 টাকা অনুযায়ী ফিতরা দেয়। জিন্দিগিতে ওই ব্যক্তির ফিতরা কবুল হবে না। কেননা এই 5টা খাদ্যদ্রব্যের উপর ফিতরার মান নির্ধারণ করা হয়েছে। হয় আপনার দিতে হবে হয় খেজুর অনুযায়ী, নয় আপনি প্রথমে যে জব অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। এরপরে যদি আরও ভালো পারেন তাহলে আপনি খেজুর অনুযায়ী দেন, আরও ভালো পারলে আপনি কিসমিস অনুযায়ী দেন, সর্বোচ্চটা যদি পারেন আরও বেশি ভালো আপনি পনিরের দাম অনুযায়ী 2805 টাকা আসে, এই অনুযায়ী আপনি ফিতরা দেন। কেননা যার সামর্থ্য যত বেশি সে ওই মাপ অনুযায়ী দিবে। আপনার সামর্থ্য বেশি আর আপনি সর্বনিম্ন মাপ অনুযায়ী দেন, সর্বনিম্ন যে ফিতরার মান ওই মান অনুযায়ী আপনি ফিতরা দিচ্ছেন, আপনার ফিতরা আল্লাহর দরবারে কবুল হবে না।